তুমি তুমি কেমনে আইলা? বাড়ির সামনে অনেক লোকজন, আমি বাড়ির পিছন দিয়ে লুকাই আইছি। আব্বাই তোমার আমার কথা সব জানা গেছে, তাই জোর করে আমার অন্য জায়গায় বিয়া ঠিক করছে। এই বিয়ে হইব না, আমি তোমার নিতেইছি। তোমার অনেক দেরি হয়ে গেছে রাশেদ, মেহমানরা সব আয়া করছে। আব্বাই বাইরে পাহারা দিতেছে, এদিকে বরযাত্রী আসার সময় হয়ে গেছে। এত কিছু জানি না আমি, তুমি শুধু আমার একটা কথা কও, তুমি কি আমার সত্যি ভালোবাসো? আমি তোমার আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তাইলে চলো আমরা পালাই যাই। যদি আমার উপর ভরসা করতে পারো তাহলে আমার হাত ধরো। আমি তোমার কথা দিতে আছি, জীবন থাকতে এই হাত ছাড়ো না। এইসব আমি কি দেখতেছি তোমা? তাহলে তোর বাপ ঠিকই কইছিল, তুই এই পোলার লাগে প্রেম করে বেড়াস? তুমি আব্বার মতো কইরো না, আমি রাশেদ অনেক ভালোবাসি মা, আমি ওর সাথে বাঁচতে পারবো না মা। রাশেদ আর আমরা কি এক হইলাম? রাশেদ হলো জমিদারের পোলা, আর আমাকে নুন আনতে পান্তা ফুরাই। রাশেদের পরিবার কি তোরে মাইনা নিব? আম্মা, আমি আপনার কথা দিতেছি, আমার পরিবার যদি মাইনা না নেয় আমি সকলকে বুঝাবো। যদি তাও মাইনা না নেয় আমি সকলকে যুদ্ধ করব। তাতেও যদি মাইনা না নেয় আমি পরিবার ছাইড়ে দেবো, তবু আমি তোমারে ছাড়ুম না। তুমি কি সত্যি সত্যি তোমারে ভালোবাসো? আম্মা, আমি বুকে হাত দিয়ে কইতেছি, আমি তোমারে নিজের চাইতে বেশি ভালোবাসি। দেখো বাবা, তুমি হইতাছো বড় লোকের পোলা, তোমাকে লগে আমাকে যায় না, তাই তো আমার বাপ তোমারে অন্য জায়গায় বিয়ে দেওয়ানোর আয়োজন করছে। এই মুহূর্তে উনি তোমাকে কোনোভাবেই মাইনা নিব না। আম্মা, আমি আপনার কাছে হাত জোর করে কইতেছি, আপনি আমাকে ধরাই দিয়েন না, আমি তোমার ছাড়া থাকতে পারব না। তাহলে কি তোমরা পালায় বিয়ে করার সিদ্ধান্ত নিছো? জি আম্মা। তোমরা যেহেতু দুইজন দুইজনারে ভালোবাসো, তাই আমি বাধা দিব না। মা তুমি সত্যি কইতেছো? তাহলে তুমি আমগুলোকে দোয়া কইরো। আম্মা সত্যি কইতেছেন? বাবা, আমি আমার মাইয়ারে তোমার কাছে আমানত হিসেবে তুইলা দিলাম, তুমি এই আমানতের খেয়ানত করো না। তুমি আমার মাইয়ারে কখনো কষ্ট দিও না বাবা। আম্মা, আমি আপনার কাছে কথা দিতেছি, আমি কোনোদিন তোমার কষ্ট দেব না, আপনি আমাকে দোয়া করেন। এদিক দিয়ে যাও না, তোমরা এদিক দিয়ে যাও, পুকুর ঘাটে অনেক লোকজন। রাশেদ, এই মেয়েটা কে? কি হলো, কথা বলছো না কেন? আব্বা, ও তোমার বৌমা। বৌমা মানে? এই কিসের বৌমা? কি বলতেছো তো এগুলা? আম্মা, আমি ওর বিয়ে করছি। বিয়া করছো মানে? রাশেদ, তোমার কি বিয়ার বয়স হয়েছে? ভাবি, আমার বয়স 22 বছর, আর বাংলাদেশের ছেলেরা 21 বছর বয়স হলে বিয়ে করতে পারে। বুঝলাম তোর বয়স হয়েছে, কামাই রোজগার কিছু করস, বউরে খাওয়াবি কি? এইসব কি কইতেছেন ভাইজান? আল্লাহর রহমতে কি আমগো কম আছে? আর ও কি হাতি নাকি যে দুনিয়া সব খাবার খাই ফেলাইবো? আমি যা খাই তাই খাইবো। তাই বলে তুই আমগো না জানায় বিয়ে করে ফেলাবি? হ্যাঁ, ঘরে একটা বিবাহযোগ্য বইন রয়েছে, তারে বিয়ে না দিয়ে তুই নিজে বিয়ে করে ফেলালি? এই, তোমরা আজারে পেছাল থামাইবা না আমার কিছু করতে দিবা? রাশেদ, এই মেয়ের পিতৃ পরিচয় কি? আব্বা, ও আমার গ্রামের জমি চাচা মাইয়া। জমি? ওই যে বাঙালি ব্যবসা করে ওই জমি? আব্বা, ওই ওই তো এক বেলা খাইলে দুই বেলা উপোস থাকে, ওই জমির মেয়ের তুই নিয়ে আইছস? মাইয়া মানুষের বিয়ের পরই স্বামীর পরিচয়ে পরিচিত হয়, আর এখন সে আমার স্ত্রী। স্ত্রী? তোর তো নিজেরই থাকানো জায়গা নেই। আচ্ছা, ওই মেয়ের যেন থেকে নিয়ে আইসস, ওই মেয়েরে ফিরে দেয়া। যদি কোনো ঝামেলা হয়, টাকা পয়সা যা লাগে আমি দিব। এইটা তো সম্ভব না আব্বা, আমি আল্লাহর নাম নিয়ে তার বিয়ে করছি, এখন সে আমার স্ত্রী। মৃত্যু ছাড়া আমগরে কেউ আলাদা করতে পারবো না।
তুই ওরে এখন বিয়ে করছিস, আর আমি তোর বাপ, আমি তোর জন্মদাতা, আমি তোর হুকুম দিয়েছি ওই মেয়ের এখনই ছেড়ে দিবি, আমি তোরে ভালো করে বিয়ে করাবো। এইসব কি কইতেছেন আব্বা? আমি ওর মায়ের কথা দিচ্ছি, আমার জীবন থাকতে আমি ওরে ছাড়ুম না। ও পুরো পরিবারের প্ল্যান করে এই কাম করছে। গরিবের বাচ্চারা এইটাই পারে, বড় লোক লাগো গলায় জুটতে। আব্বা, আপনাকে আমার স্ত্রীর এই মিথ্যা অপবাদ দিতেছেন। আরে ওই রাশে, এটা তুই কি করলি? এখন বিয়া করে বইয়ের প্রতি এত দরদ, আব্বার মুখে মুখে তর্ক করতেছস, হ্যাঁ? আর 2 দিন গেলে তো এই বইয়ের কথা মতো আব্বার বাড়ি থেকে বার করে দিবি। আপনি সব কি কইতেছেন ভাইজান? তোমার ভাই তো ঠিকই কইছে, খারাপ কি কইল? তুমি আজকে এই মেয়েরে বিয়া করছো, আর আব্বা তোমার জন্ম দিছে, পড়াইছে, লিখাইছে, সেই ছোট থেকে বড় করছে। এখন তুমি ঠিক করো, আব্বা বড় নাকি তোমার বউ বড়? এইসব কি কইতেছেন ভাবি? আব্বাই আব্বার জায়গায়, বউ বউয়ের জায়গায়, দুজনের সাথে তুলনা করতেছেন কেন? ছোট ভাই, তুই তো জানো যে আমার বিয়ের কথাবার্তা চলতেছে, এমন সময় তুই এই কাণ্ড ঘটাইলি। তোর কি একবার আমার কথা মনে পড়লো না? রাশেদ, তোমার জন্য 2টি অপশন খোলা আছে। একটা নয় আমারে বেছে নিবা, নয় ওরে বেছে নিবা। বলো তুমি কারে নিবা? আব্বা, এরকম করে কইেন না, আমার আপনারও লাগবো, আমি তোমারও ছাড়তে পারবো না। এটাই তোমার শেষ কথা? হ আব্বা, এটা আমার শেষ কথা। আবার ভাইবে দেখো। আব্বা, আমি ভাইবে সিদ্ধান্ত নিচ্ছি। তাহলে আমার সিদ্ধান্তটা তুমি যাই না যাও। আজ থেকে তোমার আমি ত্যায্য করলাম। তুমি এই বাড়ি পোলা না। কি কইতেছেন আপনি? ওর তো কোনো যাওয়ার জায়গা নেই, কই যাইবো? পোলাটার বাড়ি থেকে বাইরে করে দেন না। ওই কই যাইবো আমি কি জানি? দাঁড়াও, তোমার একটা লাস্ট সুযোগ দিচ্ছি। তুমি যদি নিজের ভুল বুঝতে পারো, এই ছোট লোকের মেয়েটার সাইড আসতে পারো, তোমার আমি উচ্চ বংশে বিয়া করামু, সুন্দর দেখে। রাশেদ, রাশেদ, পোলাটা তো সত্যি সত্যি যাইতেছে, ঘরে থামান। আপনি কেমন বাপ, পোলাটার বাড়ি থেকে বাইরে করে দিলেন? এই পোলা বাপ মার সম্মানের দিকে তাকায় না, সেই পোলার দিকে বাপ মারও তাকানো উচিত না। তোমরা সবাই ঘরে যাও, আমি মায়ের জন্য পোলা দেখতে যাইতেছি। গেল ঘরে যাও। আপাতত এই ঘরটা ভাড়া নিয়ে যাবো, টাকা পয়সা বেশি নাই তো, কাল যা লাগে সব কিনে নেব। তুমি কত বড় লোক ঘরে পোলা, সারা জীবন কত আরামের জীবন পার করছো, আর এখন আমারে বিয়ে কইরা এই ভাঙা ঘরে থাকতে হইতেছে। এই সবই হয়েছে আমার লাইগা। তুমি যদি আমার বিয়ে না করতে। আর একটা কথা কইবা না, আমরা কোনো পাপ করি নাই, আমরা দুজন দুজনের ভালোবাসে বিয়ে করছি। আমাকে সম্পর্ক পবিত্র সম্পর্ক। কিন্তু আমি যে গরিব, গরিব বলেই তো তোমার পরিবার আজ আমার মাইনা নিল না। গরিব ধনী বুঝি না, আমি শুধু জানি তুমি আমার বিয়ে করা বউ। এই ভাঙা ঘরে থাকতে, গরিবের মতো জীবনযাপন করতে তোমার কষ্ট হইব না? কি আর করার, কষ্ট তো একটু হইবই, বাস্তবতা মাইনা নিতে হইব। আমার নিজের কাছে নিজের অনেক অপরাধী মনে হইতেছে। আজকে আমার কারণেই তোমার। আবার আজে বাজে কথা কইতেছ। আমার একলার কষ্ট হইব, তোমার কষ্ট হইব না? চিন্তা করো না, মানুষের জীবনে খারাপ সময় আসে, খারাপ সময় ধৈর্য ধরতে হয়, আর আল্লাহর কাছে বেশ বেশি দোয়া করতে হয়, তাইলেই মানুষের জীবনে সব দুঃখ কষ্ট শেষ হয়ে যায়।